বাবা বৈশা রয়েছে বক্তের দেনে, বক্ত নিয়ে কোনো বিপদে পড়ে, কোনো চিন্তাতে পড়ে, বক্ত খাজা মঈনুদ্দিন বক্তের দিকে নজর, বক্ত হইছে দেবীর দিকে নজর। তাদেরকে এখন কাকে তো মারছে, এখন টুরা টুরা করো, মাংস বানামো, কি দেখি বই স্যার কানে কানে ক আমার দয়াল মুর্শিদ খাজা আজমিরে কইছে, 11 বার খাজা আজমিরের নাম লইয়া কানের মধ্যে ফু দিছে, বাজানে কইছে আপনি আমার সাথে যাইতে, একটা লারা মারছে। আল্লাহ কো আমার বন্ধু আখিরি জামানার উম্মত খাজা আজমিরে, সাধারণ আজমিরি নাম, আজমিরি ডাকের কারণে বেহেশতে হুবাহুব একটা দেবী ঢুকাইয়া দিছে, মাটিটা সরাইয়া দিছে। ওই বক্তের সাথে যখন কানে ফু দিছে, দেবী বক্তের সাথে চইলা আইতেছে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই ৩৫০০ মানুষ ওই বক্তের মুরুক্কর ভাও দুই রাখো, জীবনে দেব দেবীর কবল ঝাড়া মারি, আত্মে জীবনে পূজা করতাম না, তোমার পূজা করুম, এখন বিপদে পড়ছি, আমি কিছু জানি না। পাউসারে না এখন এই দিন মারছিলে 6 মাস আগে আমার মারত, এখন লাইতে এখন আমার ভাও ব্যথা করে লাইতে দিতাম। পাওয়ার বাড়ছি আশেকের পাওয়ার বাড়ছি, ওর মাল লড়ে না, আসল জিনিস তো দেখকে বালাইছে, মারে লড়ে না বাবা, মাইরালাও তোমারে সারথাম। অনেকটার পরে ডাক দিয়ে কই আমি কিচ্ছু জানি না, আমার যিনি জানাইছে বুঝাইছে, তোমরা চলো। তোরে কে জানাইছে কে বুঝাইছে, আমার পিছে পিছে চল। খাজা আজমিরের দরবারে গেছে, গিয়া দেখতেছে খাজা বাবা শুধু দাগ অবস্থায়, কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই খাজা গো, আপনার দুয়ার বরকতে আমি দেবী আপনার ঘরে নিয়ে আইছি, কন্যা সুবহানাল্লাহ। বাবা ওলেকশার স্মরণে এই গ্রামবাসী, তার গোষ্ঠী পাড়ার মানুষই ওলেকশার প্রেমে তার উদ্যোগে মাহফিলটা করে প্রতি বছর। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আশা এবং বসার মালিকে যে সুযোগ করে দিয়েছেন, সবাই মহাব্বত বল আলহামদুলিল্লাহ। এই মাহফিল আল্লাহর অলির মহাব্বতে আশাতে আপনারা খুশি না ভেজা? সকলে মহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। এটা একজন আল্লাহর অলি বাবা ওলেকশার স্মরণে পাওয়ারফুল, যারা ঘুরে গাড়ে জীবন শেষ, কোনো কিছু উদ্ধার পাইছেন না, তারা নিয়ে একটা আরজি দেন মালিকের দরবারে, আল্লাহ কবুল করে বলেন সবাই কোন আমিন। যাক বাবা, আমাদেরকে মালিকে যে সুযোগ দিছে, কিছু কথা কিছু জিকির, আর এটা একটা পাগলের মাহফিল বাবা, সবাই পাগল। যতক্ষণ পর্যন্ত মালিকের প্রেমে পাগল না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো কিছু অর্জন করতে পারবা না। এই জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেকের, নামাজের মালিককে, রোজার মালিককে, সকল কিছুর মালিক আল্লাহ, তারে দেখলাম না, সইলাম না, ধরলাম না, তবু তারে ডাকি, ঠিক কিনা বলে? নিবরার কোনো সর্দার হোক, মেম্বার হোক, নাম দুরা ওই ডাক দিলে কেউ জব দিত না, ঠিক কিনা বলে? তারে ডাক দিতে হবে জেনে শুনে, ঠিক কিনা বলে? আল্লাহ গো, ও আল্লাহ, আদম থেকে এত এই পর্যন্ত তোমার ডাকার কোনো কমতি নাই। আমি ডাকি আল্লাহ, তরুলতা ডাকে, গাছে ডাকে, মাটি ডাকে, তোমার সৃষ্টি তোমার প্রেমে পাগল, ঠিক কিনা বলে? জিব্রাইল পাগল, মিকাইল পাগল, ইসরাইল পাগল, মালাকুল মদ আজরাইল পাগল, বড় 4জন ফেরেশতা, বাতাসের ফেরেশতা আছে, আগুনের ফেরেশতা আছে, মাটির ফেরেশতা আছে, আসমানের ফেরেশতা আছে। বাবা, প্রত্যেকটা দুজকের গেটের মধ্যে ফেরেশতা আছে, জান্নাতের গেটের মধ্যে ফেরেশতা আছে। যেই ফেরেশতা দেখলে তার চেহারার দিকে তাকাইলে একদিক দিয়ে তাকাইবেন, আরেক দিক দিয়ে দেখতে পাইবেন। এত সুন্দর, এত রূপ,
আল্লাহ তাদেরকে বানাইছে। বাবা, মানুষও সুন্দর, সুন্দর কোনো কর্ম করতে পারি নাই, সুন্দরভাবে আমরা ডাকতে পারি নাই। যেই নবী কুরআন আনছে, কুরআনের সম্মান বাড়ান, নবীর সম্মান বাড়ান। যে কুরআনের সাথে কাফর লাগাতে কাফর সুমাই, কোনো ফতুয়া নাই। হাফেজ সাহেব যদি বিশ্বের মধ্যে 1 নম্বর হয়, তারে সুমাই সুলুকান দে। ঈদে মিলাদুন নবী করলে বেদাত ফতুয়া দে। আব্বা ও, সেই নবীর দুরূদ না পড়লে স্বামী স্ত্রী থাকা অবৈধ হইয়া যা। পাক ফান্দাতুনের নাম না নিলে স্বামী স্ত্রী অবৈধ হইয়া যা। আদম গো, তুমি তো রোজগার করলা না, কামাই করলা না, তুমি হাওয়ারে ধরছো কেমনে? তখন তো আমার কামলিওয়ালা ছিলেন না। আল্লাহর কুরআনে কয় ইয়া আউয়ালু, প্রথম, ইয়া আখিরু, শেষে। আদম নবী কো জান্নাতের গেটে আহমদ নামের এক নাম দেখছি আল্লাহর পাশে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা ডাক দিয়া কই, আদম গো, ওই নামের দরবার দুরূদ আদায় কর, হাওয়ারে ধরতারবা। নবী কি সাধারণ না অসাধারণ? নবীর নিয়া কটূক্তি করলে নামাজ হইবনি, নবীর নিয়া মন্তব্য করলে হজ হইবনি, নবীর নিয়া মন্তব্য করলে জুমা হইবনি। নবী হইছেন জানের জান, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা, মার নাম মিলিয়ে নামাজ হইত না, বাবার নাম মিলিয়ে নামাজ হইত না। ওই দয়াল নবীর নাম না দিয়া যদি সালাম না দে, নামাজ হইত না। নবীর নিয়া যারা মন্তব্য করে, বাবা, বিয়ার থেকে নামাজের আর কামাকাম তো কিছুই থাকবে না। নবী গো, আপনি যে রাহমাতাল লিল আলামিন, নবী রহমান। এই জন্য নবীরে চিনতে হইব। যারা নবীরে চিনছে সে ভাগ্যবান। একটু দুরূদ আদায় করো, দুরূদ আদায় করলে 10টা নেক হয়, 10টা গুনাহর হয়, 10টা রহমত আপনার সিনার মধ্যে ঢুকে। এই জন্য নবীর নাম মুবারক নেওয়ার দরকার আছে। আমি যেই আয়াত নিয়েছি, ওরা ফান আলাকা যিকরাক, আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষের এখন নাম আল্লাহর কোরআনে কো আমার বন্ধুর শান, আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বলন্দ কইরা দিয়েছি। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই, জের জবর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ফুডওয়ালা নক্তা নাই। গভীর চিন্তার বিষয়, অ্যানালাইসিস করবে। পৃথিবীতে একটা বিজ্ঞানীরা চিনছে, খ্রিস্টান নবী চিন্তা বানাইছে, বুদ্ধরা নবী চিন্তা লাইছে, কোন সুবহান। আর মুসলমানরা আছে গুতাগুতি গুতাগুতি ঠেলাঠেলি। এত হিংসা কেন? আপনি ইন্ডিয়াতে যান, কত হিন্দুর সে ব্যবসা করতেছে না, উপরে উঠতেছে, হিংসা না। আর এক ভাই বড় লোক হলে আরেক ভাই কেমনে তারে তাবিষ্ট না দা তারে কমান্ডা, ঠিক কিনা বলে? হিংসা থাকলে কিছু লাভ হবে না। দুনিয়ার বাবা, চিন্তার বিষয়। আমার নবী রহমত, নবী রাহমাতাল লিল আলামিন, নবী 63 বছর জিন্দেগি, নবী লম্বা হায়াত পায় নাই। নবী তো আদম না, নবী তো মুসা না, নবী তো ঈসা না। আদমের নবী, ঈসার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কামলিওয়ালা দয়াল নবীজি আল্লাহ লিখতে 12 অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 লাগে। আল্লাহ কো আমার নামের মধ্যে ফুটা নাই, কোনো জের জবর নাই, কোনো কিছু নাই। যেই হরফের মধ্যে 30 হরফের মধ্যে 22টার মধ্যে নক্তা আছে, আলিফের মধ্যে নক্তা নাই, বার নিচে নক্তা, তার উপরে নক্তা, তার উপরে নক্তা, ঠিক কিনা বলেন? দালের মধ্যে নক্তা নাই, জালের মধ্যে নক্তা আছে। এমন ভাবে 22টার মধ্যে নক্তাওয়ালা, যেটা নক্তা নাই ওইটা হইছে আমার আল্লাহ। আমার আল্লাহ লাগাই দিতে নবীর কাছে কোন সুবহানাল্লাহ। 12 অক্ষর লিখতে লাগে, নবীর নামও লিখতে লাগে 12 অক্ষর। আল্লাহ রাত দিন ক ঘন্টা বানাইছে? 12 কত? খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছ বাজার, রঙের খেলা খেলছ দয়ালের ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছ বাজার, রঙের খেলা খেলছ দয়ালের। দুনিয়ার বাবু, কেন দুনিয়ার জন্য পাগল? আমি সামনে যাব, সামান্য ছোট্ট একটা ঘটনা বলবো। দয়াল নবীর প্রেমের দরকার, ভালোবাসার দরকার। ইমাম সাহেব কত হাজার টাকা লাগবে ইমামতি করলে? ইমামতি নামাজ পড়া, কিন্তু নামাজের মধ্যে গুনফানা। মুয়াজ্জিনে আজান দেয় 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে। আজান দেয়, আজানের মধ্যে গুণ নাই। 7 বছর যদি কোনো ব্যক্তি যদি আজান দেয় বিনা কর্তায় টাকা দেন, অসুবিধা নাই। 3,000 টাকা 4,000 টাকা দিয়ে ইমাম সাহেব চলে কেমনে, বিল্ডিং বানা কেমনে? নিশ্চয়ই 3,000-এর মধ্যে 90,000 বরকত আছে, ঠিক কিনা বলে? দুনিয়ার বাবু, ইমাম সাহেবের লোকে তুলনা নাই। ইমান মানে বাদশাহ, বাদশার কাছে কিছু খনিজ সম্পদ আছে, যেগুলা নাড়া দিলে অনেক কিছুই গোপন কথা বলা যাবে না। আব্বা 7 বছর যদি একটা মুয়াজ্জিন আজান দেয়, জীবনে এখন প্রায় মানুষের মাথা ব্যথা। বাবা মাথা ব্যথা, কান্দে, কত টাপ নীলহার না পায়েসটা ভালো হয় না। কোন মুয়াজ্জিন যদি ফু মারে আজান মাইরা, আল্লাহ ক তার মাথা ব্যথা জীবনের তরে আমি শাফা কইরা দুম। ইমাম সাহেবরা মুয়াজ্জিন এত গুণ, বেহেশতের বাগান সাজাইলাম। জালালি সাহেব এত টাকা দিলে আমি জালালি বাগানে যাইতাম। তুলে বোঝা যা নবী কইছি একটা, আমি জালালি করি আরেকটা। এই জন্য নিবরা গ্রামে এত মাহফিল ছিল না, এখন পাড়া পাড়া মহল্লা মহল্লা মাহফিল। বাবা যত গ্রাম মাহফিল মাহফিল হয়, মাহফিলের মধ্যে বরকত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রেম নাই, ভালোবাসা নাই। আগে গ্রামে মসজিদ ছিল একটা, এখন পাড়া পাড়া মহল্লা মহল্লা মসজিদ। মুসল্লি বাবা আগে কয়েকজন পড়তো, এখন মসজিদ ভরা মুসল্লি। কিন্তু মুসল্লি থাকলে কি হবে? মুসল্লি দোকানে বুড়া চার হুস্টল চাহা পরের বিড়ি বদলাম করে, এই জন্য নামাজের গুণ পাওয়া যায় না। বাজার ভালো না, দোকান পাট ভালো না, কাজের জন্য দোকানে যাও অযথা বৈশাখ। বাবা যত কথা কইবা মিথ্যা বাইরি। আল্লাহর ওইরা কথা কই না, কথা কই না, মাথাটা তাকে নিছে, মনটা তাকে মালিকের কাছে। বাবা বুকে হাত দিয়ে আজকে ওয়াজের পরে বাড়িতে যাবেন, জীবনে কাঁদছেন মেয়ের জন্য, ছেলের জন্য। একটা নখের করি যদি বাবা উঠে ব্যথা পা, চোখের কানি যদি কাঞ্চা উঠে ব্যথা পা, দাঁতের ব্যথা কান্দে, মাথার ব্যথা কান্দে। শরীর তোমার না মালিকের,
যে তোমার বানাইছে বেতা দিছে তার লাগা কদিন কাঁদছ ঠিক কিনা বলে জালা জুরায় না জালা জুরায় না এত কল্পি রীতিরা এত কল্পি রীতিরা পুরাইয়া মারে রে জালা জুরায় না জালা জুরায় না জালা জুরা জালা জুরানা রে এত কল্পি রীতিরা জালা পুরাইয়া মারে রে জালা জালা জুরানা রে বাবা এমন কোনো ঘর নাই এমন কোনো বাড়ি নাই যারা ব্যথা ভীতি নাই যন্ত্রণা নাই যন্ত্রণার যে দিছে তারে খুঁজো যে বানাইছে তারে খুঁজো খুঁজলাম না চিন্তা করলাম না তারে খুঁজবা কেমনে তারে দরবা কেমনে এই জন্য নবী নবী করলে নবী তো আসে নাম নবীর তো দেখা জানাম ফালান তাজিদ আলাহু অলিয়ান মুর্শিদাম ওই মুর্শিদ নামের বাক্য ধর মুর্শিদ তমক বাবা ফারা ফারা মুর্শিদ বাড়িতেছে গ্রামে গ্রামে মুর্শিদ বাড়িতেছে ব্রাহ্মণ ভাইয়া মুর্শিদের খেট গুডাউন ঠিক কিনা বল কর্ম নাই সাধনা নাই বাবা বক্তা হইলে ফিরানির নাম ধরে বাবা লেখাপড়া করলে কণ্ঠটা ভালো হইলে ভালো একটা শ্বাস ধরতে পারলে হিসাব হইয়া যা হিসাব হওয়া এত সোজা না কাঙ্গালের পয়সা হাইয়া পীরের বাড়ি বিল্ডিং বেলা কাঙ্গালের পয়সা দিয়ে বসলে বাবা একদিন বিচার দিতে হবে সাধারণ মানুষের বিচার নাই বিচার হইবে আলেমের জ্ঞানী সাধারণ মানুষ দিনকা দিনকা সে কম কথা বলে সারাদিন রিক্সা চালা সারাদিন ব্যাংক চালা সে কইছে অতিরিক্ত কথা বলে না কথা বলে কে জ্ঞানী লোক অযথা মানুষকে জ্বালা দেই যন্ত্রণা দেই এই জন্য আল্লাহ একজন না দুইজন যেই আল্লাহর বাড়ি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে না আল্লাহ হইছে নিব্রা মানুষের অন্তরের ভিতর তারে তুমি তালাশ করো তারে তুমি খুঁজো নমস্কার নামাজ হইছে মেরাজ বাবা ঈসা নবী মরা মানুষ জিন্দা বানাইতুম মুসা নবী তুরফার 1000 কথা কইতুম আল্লাহর সাথে কথা কইছে দেখা পাইছে এখনো না দিলা দেখা কোন আশায় থাকি এখনো না দিলা দেখা কোন আশায় থাকি আইরে মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি আরে মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি এখনো না দিলা দেখা থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই তোর বিচেতে প্রেমের মালা গলায় ঘুরা এখনো না দিলা দেখা কোন আশায় থাকি এক গড়েতে দুইজন রয় সদা দেখা দেখি হয় পর্দার আড়ালে বৈশা কর সালা কে এখনো না দিলা দেখা কোন আশায় থাক আল্লাহ এই জন্য মুসা নবী দেখে নাই আঙ্গ নবীর যেমন পাওয়ার আঙ্গ নবীর উম্মতেরও পাওয়ার আল্লাহরে দেখছে আমার নবীজি আল্লাহ সান্দার চক্ষে কোনা সুবহানাল্লাহ জিব্রাইলের যেই জায়গায় শেষ ওই জায়গায় আমার নবী শুরু জিব্রাইল আল্লাহ দেখছনি শব্দ শুনছি আল্লাহ রে দেখছি জিব্রাইল আমি কেমনে যাবো তুমি দি আমারে বলছো আগে আগে যান তুমি আইও না জিব্রাইলে কো পাওয়ার নাই আমার নূরের 900 নূরের ফাঁকা আছে আমি যদি এক কদম আদাই 1 ইঞ্চি হাঁটি আমার ওই নূরের আল্লাহর নূরের তাজাল্লি আমি এই নূর জুল্লা যাব ও হাবিবুল্লাহ আপনি সামনে যান ওই পথটা আপনার সিনা সিনা কোন সুবহানাল্লাহ এই জন্য
চিনতে হবে, বুঝতে হবে নবী আমাদের মতো, আমাদের মতো আমরা যাই আছে নবীর, নবী আমাদের মতন না। নবী কার মতন? নবীর শুরু তিনটা। আল্লাহর নাম শিখাইছে কামলিওয়ালা। আল্লাহ গো তুমি আছো না নাই জানি না। অল্প বয়স 63 বছর জিন্দেগি। সবাই ডাক দিয়া কয়, 70,000 সাহাবীদেরকে ডাক দিয়া কয় আমি কি ইসলামের বাণী দিছিনি? আপনি দিছে। আর কোনো বোঝার বাকি আসেনি? কমপ্লিট। আমার নবী যখন কমপ্লিট কইছে আবু বকর শিকার মারিয়া দিছে। তোরা কইলে কি কমপ্লিট কইয়া বলাইছে? নবী তো আমরার আড়ালে হইলা যাই। ঠিক কিনা? আমার যা বানিয়েছিল আল্লাহ তা আমি প্রচার প্রসার আমি থাকবো না, শেষ থাকবো। মানুষে মারত, ইডা দিত, বদনাম করত, কুড়ুক্তি করত, আমার যা ছিল তা দিয়ে গেলাম। আল্লাহ আকবার। তোমরা ধরে রাখো আহলে ভাইয়া আর কোরআন, তোমরা জীবনের পথভ্রষ্ট। ঠিক সেই টাকা ভাইয়া উল্টাই যাইয়া, টাকা হাইয়া উল্টাই যাইয়া। এই ওলি আল্লাহ আসতেছে, গৌসে পাক আসছে, খাজা মুঈনুদ্দিন চিশতি আছে ভারতবর্ষে। এমন একজন আল্লাহর ওলি যার জবান দিয়া 100 কোটি মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে। আমরা দাওয়াত দম, দিনের দাওয়াত দিতে বেদিনের কাছে। কার কাছে? বেদিনের কাছে। মায়ের দেয়া মুরাইয়া আল্লাহ রাসূল কোনদিন কেউ মায়ের দেয় নাই, বড় মায়ের খাইছে। মায়ের দেওয়া সুন্নত না, মায়ের খাওয়া। আর আমরা লাডি লিয়ে বই থেকে কাটাকাটি ঈদ মিলাদুন্নবী পালন করবো, তারা মারুন। তারা আসলে মুসলমান, শুরুতে মুসলমান, হাকিকতে শয়তান। যে একবারে আরেকবারে বাধা সৃষ্টি করে, একবারে আরেকবারে বদলাম করে, সে মানুষ শুরুতে মানুষ। ছেড়ে দিলাম। গাউসে বাগো ইসলাম পাইছে, খাজা বাবাও ইসলাম পাইছে। ওনার আব্বার নাম গিয়াসউদ্দিন। কান্দে কান্দে বিবিরে ডাক দিয়া কই আমার মেয়ে নাই, ছেলে নাই। এই মাইনুদ্দিন রে, আমার যা সম্পদ আছে তারে আমি দান কইরা দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, 3 বছর হাফেজ হইছে, ফেকা শেষ করছে, লক্ষ লক্ষ হাদিস খাজা মাইনুদ্দিন সিনার মধ্যে ঢুকছে। আল্লাহর বই কইরা দেখবেন গরবারি ফালাইয়া একা একা চইলা যা। কার লাইগা? বিডির লাইগা না, মালিকের লাইগা। আল্লাহ মনে লয়ুরিয়া যাইতাম পান বন্ধুরতা লাশে রহিয়াছে বিদেশে, কতক জনে করে খেলা গো দয়াল মনের উল্লাসে। আমি ময়বাগি রইলাম একা, দয়াল নাই মোর পাশে গো রইয়াছে বিদেশে। খাজা আজমিরি মঈনুদ্দিন মারে ডাক দিয়া কই জ্বালা দিও না, যন্ত্রণা দিও না। আমি আল্লাহকে চিনতে চাই, আল্লাহকে ধরতে চাই। আল্লাহ তো দেখার জিনিস না, ধরার জিনিস না। জীবনে নামাজ তো দূরের কথা, সুন্নত জীবনে কাজা হইছে না। আল্লাহ খাজা আজমিরি কান্দে, কানতে কানতে নবীজির রওজার মধ্যে 3 দিন ধইরা কানতে আছে। আমার কামলিওয়ালা সবার লগে কথা কয় না, পাগল পাইলে কিছু কথা কয়। আল্লাহ খাজা আজমিরি, তুমি এইখানে কান্দ না, আমার জ্বালা দিও না। তোমার ললাটে আমার বহু উম্মত তোমার কথা শুনে আমার কালিমা পড়ব, সঠিক রাস্তা পাবে, দিনে আসবে। খাজা আজমিরি ডাক দিয়া কই না না, পরের দিন যখন আমি কোথায় যাব, কার কাছে বাণী শোনাবো, একটা আপেল পকেটের থেকে হইলা দেখে ভারতবর্ষের নকশাটা খাজা আজমিরের আপেলের ভিতর।
আমার খাজা বাবা কেমন মাইনুদ্দিন চিশতি জান্না আজমিরে গেলে জীবনে আইতো মনে কইত না, এত ভালো লাগে গেলে ওইখানে কানতে মনে কয়, শিক্ষার্থে মনে কয় মালিক পাওয়ার জন্য। ছোট্ট ঘটনা বলবো। আব্বা এই খাজা বাবা নকশা দেখা বাবার বাগানটা বিক্রি করে দিছে, সম্পদটা বিক্রি করে দিছে, ইসলামের প্রতি কিছু অর্থ লইহাম। হাঁটতে হাঁটতে ভারতবর্ষের মধ্যে আইছি, বহু কাহিনী হয়েছে, ইসলামের দাওয়াত দিছি। বাবা যেই জায়গায় অন্ধকার ওই জায়গায় নবী রাসূল গঞ্জা, আল্লাহ অলি গঞ্জা, আলোর মধ্যে কেউ জানা, আলোর মধ্যে আমাদের দেশের আলেমরা জাগা ফেতনা লাগাই। মসজিদও যারা যা তারা তো দিন পাইছে, সিরাত পাইছে, রাস্তা পাইছে, তার কাছে কথা বলার দরকার না, তার কাছে গিয়া কান বাড়ি করে, দল বাড়ি করে। ঠিক কিনা বলেন? কেমন খারাপ আমরা আলেম রইছি নবীর ওয়ারিস, ই ওয়ারিস গণ ব্রাহ্মণবাড়ি আমাদের জন্য নিরাপদ না। মাদার ভাঙ্গা ভালো। বাবা মসজিদের মধ্যে আরেক বাইরে জবা কইরা। আব্বা দেখছেন না জুমার দিন কি গজব, আরো কি দেখবেন, সামনে দেখবেন পরিস্থিতি। বাবা দিন দিন মানুষের কঠিন আসবে, বাবা জুলুম আসবে, বাবা অত্যাচার আসবে, ছেলেরে মারবে, বাবা তাকাইয়ে থাকবে, কোনো লাভ নাই। বাবারে মারবো, ছেলে তাকাইয়ে থাকবো, কোনো কিছু করতে পারবেন। মায়া মহব্বত উঠে যাবে। বাবা ছেলে মা গর্ভ রাখছে 10 মাস, এই মারে চিন্ত না, আলাদা থাকবো, মা হাও মা করবো, ছেলের মায়া লাগতো না। খালা কুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। দুনিয়ার বাবা ছেড়ে দিলাম। আমরা যারা ফির মুরিদি করি, কাঙ্গালের টাকা নিতাম পাগল, পয়সা নিতে পাগল, বস নিতে পাগল। বাবা ফিররা বাবা আসল যারা ফির তারা টাকার পাগল না, তারা পাগল ভক্তের বাবা পাগল। ঠিক কিনা? ভক্তের কাছে টাকা চা, পয়সা যা, সম্পদ চা, বোঝা যা তার কাছে মাল নাই, ফুজি নাই, তার মাল আছে দুনিয়াবি চিন্তা ফিকির। ঠিক কিনা? উটদের কথা চিন্তা করবেন। একটা ইতিহাসে দেখাইতে পারেননি নবী এত সুন্দর খাড়ের মধ্যে ঘুমাইছি, হাতের মধ্যে ঘুমাইছে, লাডা বিস্তার ঘুমাইছি। জীবনে 63 বছর জিন্দেগি হিসাব করলে নবী বেশি দিন ঘুমাই নাই, ঘুমাইছে দাঁড়াইয়া, ঘুমাইছে হেরা ঘর আল্লাহর দিকে তাকাইয়া। দুনিয়ার বাবা কেমন প্রেম, খাজা বাবার দেখলে বুঝা যা কত বছর জেনে খাইছে না। একটু সাধনা করবেন, কবরে পার যাবেন, রাইতের 12টার পরে দুরুদ দিয়া কিছু আয়াত আছে, ওই আয়াত দিয়া যদি কথা বলতে পারেন, বাবা কোন দেশে, ভাই কোন দেশে, মারা মানুষ কোন দেশে, খবর পাওয়া যায়। যদি সে সাধারণ হয়, শব্দ না আছে, না হইলে কেল্লা বাবার দরবারে যাবেন, আল্লাহর বাবা হালেক সাহুজুর দরবারে যাবেন। ও বাবা চক্ষুটা বন্ধ কইরা সিরাজুল মুনিরের মধ্যে বৈশা যখন ডাক মারবা, খুদার কসম মোবাইলে যেমনে কথা কও, কবর থেকে এমনি কথা আসবে। কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। দুনিয়ার বাবা প্রেম লাগবো, আমল লাগবো। দুনিয়ার বাবা আমাদের মধ্যে কর্ম নাই, সাধনা নাই, চিন্তা ফিকিরি নাই। খাজা আজমিরের কাছে একটা ছেলে ঘোরাফেরা করে, দেখতেছে ওনার কাছে আঙ্গুরের গাঁটিয়াই, আপেলের গাঁটিয়াই। এই ছেলের লোভ লাগছে, ছেলে বাড়িতে জানা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমারে বায়াত করান,
হুজুরে ক তুমি মতলবের পাগল, তোমারে আমি মুরিদি করতাম না। তুমি দিনে আইস মা কইছে নি? ক আমার মা কইছে না। মা যদি ক আমি তোমারে মুরিদ কইরা ফেলাম। কত বড় কথা! যেই ব্যক্তি মা বাপকে চিনবে না তারে দিয়া কোনোদিন ফিরিত দূরের কথা আল্লাহ রাসূল চিনা অসম্ভব। ঠিক কাজা আজমিরে ক মতলবের পাগল মারতে অনুমতি নিয়ে আইও। ওই ছেলেটা 60 মাইল দূরে কিতাবে লিখতেছে 25 মাইল হতে পারে, এত দূরে 2 দিন লাগাই দূরে গেছে, জিরাইট হয়ে গেছে। মারে চরণে দইরা কাম্মা আপনি অনুমতি দিলে এক দরবেশ আইছি, উনার কাছে আমি বায়াত হমু। তুই বায়াতের কি জিনিস বুঝস? তুই মারে বাদ দেস না, তুই যাবে মুরিদ হইতে। ডাক দিয়া কই না না, মারে জ্বালা দে, মারে কাপড় দিয়া টাল মারে। এ বাবা ফাতিলার মধ্যে আগের মানুষের নাম তো ফাতিলা বাঙ্গালা। ফুতে এত বড় বিয়াদবি করে। মা ডাক দিয়া কই আমি রোজগার করি, আমি লাকড়ি বেচা তোরে ভালে, তুই কি বীরের মুড়ি দুইবি? তার বাড়িতে বুঝি হানা দেখছ? হানার পাগল তুই, আল্লাহ রাসূলের পাগল। ডাক দিয়া কো মারে অনেক কৌশলে তারে দইয়া এজাজত নিছে। এই জালার থেকে যা জামুই তুইয়া যাইগা, আমি এজাজত দিছি। ওই খাজা আজমিরের কাছে ডাক দিয়া কই বাজানো আপনি আমারে মুরিদি কইরা আলম। খাজা আজমিরি কো তোর মুখে একটা অন্তরে আর একটা, তোর অনুমতি দিতে জ্বালা ভাইয়া তোরে আমি মুরিদ করব না। যদিও মুরিদ করি কিছু আমার শর্ত আছে পালন করতে হইব। কি শর্ত? কি শর্ত? ডাক দিয়া কয় তুমি আমার সাথে সাথে থাকবা, তুমি আমার অনুমতি ছাড়া কোনো পাহাড়ের কোনো সাইডে যাইবা না। গেলে মেয়ে ছেলে আছে, তার লোক লাগতে পারে, কেমন আবাসনা রাখতে পারে। আমার অনুমতি ছাড়া তুমি যাইবা না, আমার সাথে সাথে থাকবা, উজুর পানি তুমি বানাইয়া দিবা। এই কথা বলতে বলতে তুমি বলো তুমি শাদী করবা নি না করবা না? হুজুর আমি জীবনে শাদী করতাম না। বিয়া ফরজ, বিয়া সুন্নত, বিয়া নফল। তুমি আর যখন বিয়ার ফরজ হইব তুমি বিয়া করতেই না না, বিয়া করলে বৌদিভূত পালন কেমনে? না বৌদিভূতের ডাকুন না হুদারে ডাকুন। হাজা বাবা কও টেটনা মানুষের কথা বেশি ঠিক কিনা কথা বলে। যাক এত কথা মানুষকে জ্বালা যন্ত্রণা দেয়, মরিদ কইরা বলাই যায়। কাজা বাবা ধর্মের কাছে দিনের কাছে আরেক জায়গায় আরেক দেশে গেছে। ভারতবর্ষ তো অনেক বড়, তার এরা একা গেছে আস্তানা পাড়া দে। আমি আরেক দেশে যাই, বাবা টেটনামি কইরা সে আরেক জায়গায় ঘোরাফেরা করে। হাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কই তুই যে নাইছ আমার কাছে, তোর মা উপাস, তুই যদি আমার বাড়িতে কর্মা ফোলা হাস, আঙ্গুর গাছ, বেদানা গাছ, তোর মা 2 দিন যাবত অসুস্থ, তোর মা ডাকতেছে আল্লাহরে বুলাই। তোর মা যদি কষ্ট পায়া তোর অভিশাপ দে, এই অভিশাপ লাগবে 1000 গাড়ি। ঠিক খাজা বাবা সাধারণ না অসাধারণ? একটা দূর মারছে। খাজা বাবা ডাক দিয়া কম পাগলা রে, আমি আগামীকালকে তোদের বাড়িতে যাব। এই পাগলা কম বাজানে আমার বাড়িতে যাইব, তাড়াতাড়ি যাইয়া কি আনবো? আমারে ডাক দিয়া কই আমার হুজুর আপনারে দেখতে আইব। মা কষ্ট কইরা যেটুকুই বাবা খানার ব্যবস্থা করছে। খাজা বাবা ডাক দিয়া কয় আমি খানা খাইতে আসি নাই, তোর মারে কামলা দিয়া রোজগার কইরা তোর মারে খাওয়াইতাম আইছি। ফুতে রে তুই ফিরের লাগা পাগল, ফিরের লাগা পাগল না, খাবারের পাগল। তোর মা ঘরের মধ্যে উপাস থাকে। ডাক দিয়া কই ধর্মের কাজের জন্য আমি আপনাকে সম দিতে পারবো না। খাজা বাবার ফাঁকিটা হইলা অর্ধেকটা সিরা পাতিলার মুখে বান্ধা দিছে।
নিজের কিছু দিরহাম বাবা ফাতিলার মধ্যে দিতে, মা গো মা আমি কিছু কথা বইলা যাই, আপনার যাহা লাগবেন তা খরচ করবেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত ফাতিলার থেকে অর্থ কমত না। কত প্রেম কত ভালোবাসা ভক্তর জন্য। সবারে ডাকে, খাজা বাবা কার কি লাগবো? অনেক রকম আমার ভূতের পেটে ব্যথা, পানি ভরা দিছে ভালো হইয়া গেছে, আমার ভূতে আমেরিকা যাব, টিকিট দিতে যাইতে পারবেন। বিভিন্ন ধরনের একটা ভক্ত কোনার মধ্যে কান্দে, ভাগলা তোর কি লাগবে? দুইটা চোখের পানি ফালায় ফালায়, ও খাজা আজমিরি আমার কিচ্ছু লাগবো না, আমার কষ্ট লাগবো, আমার ব্যথা লাগবো, আমার যন্ত্রণা লাগবো। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, পাগলা কি কয়? তার বিলে কষ্ট লাগবো, ব্যথা লাগবো। সবাই অর্থ চাইছে, অর্থ লইয়া গেছে, ভূতের ব্যথা চাইছে, ব্যথা বলা হইয়া গেছে। তুই ব্যথা নিতে চাস কেন? তুই কষ্ট নিতে চাস কেন? বাজানো অর্থ থাকলে মালিক বুঝলাম, কষ্ট করলে মালিক বলতাম না, যন্ত্রণা রাখলে মালিক বলতাম না। অর্থ থাকলে অর্থের ভিজে গরম, অর্থের দরকার নাই। যেই জায়গায় রাত ওই জায়গায় কাজ, ওই জায়গায় বৈশা বৈশা আমার মালিক রে ডাকিব। প্রেমটা সহজ না কঠিন? কেমন চিন্তা করে আপনার 1 টাকা থাকলে 2 টাকার চিন্তা, একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ির, একটা ফ্যাক্টরি থাকলে আরেকটা ফ্যাক্টরির চিন্তা, একখানি জায়গা থাকলে আরেকখানি। আসলে অর্থ সম্পদ ঝামেলা ঝামেলা। বাবা যত ছেলে মেয়ে তার চাহিদা বেশি, ছেলে মেয়ের জন্য কত মিথ্যা কথা বলি, মিথ্যার শেষ নাই। নিজের ডাকার বালা যদি তাহাজ্জুদ রক্ত ডাকে, কোমর ব্যথা, চোখের সমস্যা, ঠিক কিনা? জিয়ে যদি সিল্লি মারে, ব্রাহ্মণবাড়িয়ার হসপিটাল, সদর হসপিটাল দূর মারে। আল্লাহর জন্য আমি দূর দেই নাই, আমি কান্দি নাই, ছেড়ে দিলাম। ওই পাগলা কো আমি আপনার লগে তাহম জীবনে বিয়া শাদী করতাম না। খাজা বাবা ভালো চিন্তা করে কথা বলকো, আমি বিয়ে শাদী করতাম না। এইভাবে বলতে 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 যা একদিন আবার খাজা মঈনুদ্দিন চিশতি আরেক জায়গায় গেছে। ছেলে ঘুরতে ঘুরতে আরেকটা পাহাড়ের চৌড়ার মধ্যে গেছে, গিয়া দেখতেছে 3000 প্রায় 3000 মানুষ বড়মা বড়মা গুরুমা গুরুমা বইলা মাটির দেবদেবী পূজা করতে। নাউযুবিল্লাহ। আপনার আমার মালিক কি? মালিক কি? আর হিন্দুরা দেবদেবীর পূজা করে। ওই ছেলেটা যে সুন্দরভাবে অলংকার দিয়া সাজাইয়া দেবীরে পূজা করতেছে, মনে মনে সাধ জাগছে, এমন একটা মেয়ে যদি বিয়ে করতে পারতাম আমি আর কিচ্ছু চাইতাম না। ডাক দিয়া এইভাবে কল্পনা জল্পনা বাড়ির দিয়া খাজা আজমিরি আস্তানা ধান কাতে গিয়া ডাক দিয়া কয়, হুজুর গো বাজান, আগে কইছিলাম বিয়া করতাম না, আমার একজন পছন্দ হয়েছে, শাদি করাইয়া দেন। কাজা বাবা বাটপারি বুদ্ধি লই আইছ, তুই তো দুনিয়ার কোন নারী পছন্দ করছ না, দেবী পছন্দ কইরা বইয়া রইছ। কাজা বাবা জান অন্তর চোখ ফুডানি, এই মিনতি করি রে দয়াল সাইরা যায় না, আমি তো জানি রে দয়াল তুমি আপনা, সারিয়া সকল আশা আমি করি দয়াল ভাবনা, ইহকালার পরকালের কিসের ভাবনা, আমি তো জানি রে দয়াল তুমি আপনা। দুনিয়ার বাবা, দুনিয়ার বাবা, এই ছেলেটা এইভাবে কান্দে কান্দে। বাজানো আমি মাটি বুঝি না, আমি ফুতুল বুঝি না, আমি দেবী বুঝি না,
আপনি চেষ্টা করলেন আপনার ছেলের বৌবা মানাইতে পারেন, কত বড় টেটনা বুদ্ধি। ভক্ত দিবি দিককে পাগল হয়ে গেছে, এই মেয়েটারে বিয়ে করতে যায়। খাজা বাবা ফাইজলামি কথা, পীরের দরবারে চলে না, আমি পারল না। খাজা বাবা হুজুর পানি দে, নামাজ পড়, আল্লাহ বিল্লাহ কর, জিকির আজকার কর, সময়লে আমি বিয়া করুম। তোর এক মুখে দুই কথা, তুই কোনো পীরের লগে বিয়া করতে না, এখন কি দিককে কি কর। এইভাবে যখন দিন কাটা, আবার যখন গেছে খাজা বাবারে জ্বালাম, ওই ভক্ত মুরিদ এই নামাজ পড়ে না, মিথ্যা কথা বল, মানুষের সাথে ফাইজলামি করে। খাজা আজমিরে তোর কি হয়েছে, তুই বাড়িতে যা, আমার বিয়া না করাইলে আমি বাড়ি যাইতাম না। খাজা বাবা যন্ত্রণা পড়ছে, জ্বালার মধ্যে পড়ছে। খাজা আজমিরে তোর সাহস আছে, সাহস আছে বাজান, আপনি এজাজত দিলে ওই দেবীটা কত সুন্দর গো খাজা আজমিরি, দেখতে কত সুন্দর, অলংকার, জীবনে মানুষ দেখছি এমন মেয়ে দেখি নাই, এই মেয়েটার আমার দরকার। খাজা বাবা কসম হইলে তোর মন্ত্র দুম, মন্ত্র হইরা মেয়েটারে আনি, ডাক দিয়া কই কি জপ তুইব, কি জপ তুইব, তোর সাহস থাকলে দইরা যদি আনতে পারস আনবে। এই কথা খাজা বাবা মন্ত্র দোয়া শিখাইবার আগে ছেলে দূর মারছে, ডাক দিয়া দেখতেছে মানুষ নম নম করতেছে, বড়মা বড়মা করতেছে। বাবা খাজা আজমিরি ডাক দিয়া কয়, আমার কোন উম্মতের কামলিওয়ালার কোন উম্মতের কারণে যদি আমার কিছু কেরামত যদি দেখাইতে হয়, দেখাইয়া নূর নবীর গোলাম বানাম। আল্লাহ ডাক দিয়া হিন্দু লোকেরা এইখানে কেন, আমি আইছি আপনাদের সাথে কথা নয়, আপনারা দেবী দেবী করেন, মা মা ডাকেন, তার সাথে কথা। তুই কি কথা বলবে, জীবনে বাতাসা দিলাম, আঙ্গুর দিলাম, ফল দিলাম, জীবনে কথা কইছে না, আজকে তুই কথা কইবে, কেমনে কইবে, দেখি ডাক দে। আমার বাজানে কইছি আমার সাথে যাইতো, হাতে যখন টান মারছে দেবীর হাত গেছে গা ভাঙ্গা, হাত গেছে গা। মোরা কি মাটিত পড়বো না ভিডিও করবো? হ্যাঁ, টেটনামি সকল জায়গায় চলে না, বিয়াদবি সব জায়গায় চলে। আমার লাগা মাটি, হিন্দুর লাগা ভগবান, আমার লাইগা ফুতুল, হিন্দুর লাইগা নম নম। ডাক দেই মন মার মারছে, দেখবেন কই মাছের জান মাইরা ভালের তেরসার মধ্যে ভালাইয়া দি। খাজা আজমিরি আসরের নামাজের টাইম দিয়া নামাজ পড়া মুরাকাবার মধ্যে পড়ছে, পাগলার কথা মনে হইছে, মনে মনে ডাকতেছে বাজান আমারে মাইরা ভালাইছে। খাজা বাবা করে একটা ডাক মারছে, খাজা বাবা চক্ষুটা বন্ধ কইরা কোন জায়গায় আছে দেখে একটা দৌড় মারছে। দুইজন ভক্ত লিয়া মরার তো বাদ নিয়ে লতা পাতা চিকিৎসা দিয়া বাবা 3 মাস যাবত হাঁটতে পারে নাই, এমন মারছে। খাজা বাবার ফুট টেলা গাছের পাতা দিয়া তারে বালা করছে। 6 মাস পরে বিড়ির দরকার, নাউজুবিল্লাহ, তারে বালা করলাম, সুস্থ বানাইলাম, এখনো দিবির দরকার, বোঝা যাচ্ছে ভালো, ঠিক কিনা বলেন? খাজা বাবাকে আমার কলঙ্ক, যে হিন্দু গোষ্ঠী তারে মারছে, এ হিন্দু গোষ্ঠী তারে দিয়া বাপ ডাকাম ডাকাইতে পারবো নি। খাজা বাবার পাওয়ার আসেনি, শক্তি আসেনি, আল্লাহর ওলি পাইলে কদম ছাইরন। আল্লাহ ডাক দিয়া কই তুই যাই পারবি নি, শক্তি আসেনি, তুই কানে কানে কইবে আমার দয়াল মুর্শিদ খাজা আজমিরে কইছে আমার সাথে যাইতে। 11 বার কইরা ইয়া মঈনুদ্দিন, ইয়া মঈনুদ্দিন কইয়া ডাইন কান ফু দিবে, হাত দিয়া টান দিবে, তোর সাথে ফইলাইব কন্যা। সুবহানাল্লাহ। বাজানো আমার ডর লাগে, যেই মারি খাইছি মনে আছে, আপনি লন না, আগে পাওয়ার ছিল না, এখন পাওয়ার দিয়ে দিবি যা, আমার বই লাগে, সাহস না থাকলে প্রেম হইত না।
সাপের মাথায় বিশ্ব ভরা ধরিতে গেলি ভাবি মারা সাপের মাথায় বিশ্ব ভরা ধরিতে গেলি ভাবি মারা মন্ত্র জানলে ধরিতে পারবে সাহসের বলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা প্রেমে এতে মত্ত হইয়া নাচে নাগুর কাবাইয়া প্রেম সাগরের পারে গিয়া নিতুই দন্তলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি খাজা আজমিরের ভক্ত এই ফয়েজ লইয়া যখন একটা দূর মারছে নারী দিয়া মানুষ ধ্বংস হয় ঠিক কিনা বলেন বাবারে নারীতে যেই ব্যক্তি বাঁচতে পারছে এই জগতে সবচেয়ে বড় অলি হইছে চামড়ার বিরিত কিরা সব শেষ কইর না ইরা রাখতালে মাটিও খায় না জমেও ছয় না রে নবীর প্রেমিক যে নাই খাজা বাবা খাও দিব্যার মধ্যে যেটা ভালো লাগে ইডা খাইও না ইডা খাইলে ঘুম হইব নামাজ ভালো লাগতো না তাহাজ্জুদ পড়তে পারত না ফজর পড়তে না এটা একটু ত্যাগ কর জিব্বা দুনিয়ার জিনিস যেটা ভালো লাগে এটা খাইও না অল্প খাও অল্প ঘুমাও অল্প কথাবার্তা বলো তোমার লাইন হইয়া যাইব গা মদিনার সাথে লম্বা ঘটনা ছেড়ে দিলাম ছেলেটা দূর মারছে খাজা বাবার নিয়ে কানে কানে কও তুই মরছ তো এখনো রাখে আল্লাহ তোর আমার সব আমার বাজানে বালা কইরা ভালাইছি ডাক দিয়া কই তোদের সাথে কথা নয় হেবালা বেজাল মন্ত্র করছি আইছে না এখন বাজানে কইছি তোমরা কির পূজা করো সর তোমাদের সাথে কথাবার্তা নাই তোমাদের দেবীর সাথে কথা খাজা বাবা হানকার মধ্যে বইসাম চোখের পানি ফালাইয়া দিছে নবী গো ও নবী আপনার এক উম্মত আমার এক আশেক বুঝুক আর না বুঝুক ওই কুয়াটা যদি ওই জায়গাটা যদি তার এই কাহিনী দেখে যদি তারা যদি তার লেগে পাগল সে তো বুঝে না আমি বুঝাইয়া তাদের মুখ দিয়া কালিমা ভরাই দেব পারবনি আমার নবীর প্রেমে কান্দে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে এ বাবা শক্তি অর্জন করো আগে তুমি আমল দ্বারা আউলিয়া হও আউলিয়ার গুণগান প্রচার প্রসার করো দেখবেন আজাগাত পূজা গান যান আপনার কাছে রাটার সৃষ্টি হইব খাজা বাবা একজন না দুইজন না কত বিড়ির পাতিলার মধ্যে দেড়হাম দিয়া মুসলমান বানাই আল্লাহ গাউসে বা কত বেড়া রে বিড়িরে বেড়া বানাইয়া মুসলমান বানাইছি আমরা বেড়াইতে কাম নাই ফুজি নাই ওদা ফুজি আছে ফ্যাক্টরি আর কোনো কিছু নাই বালা চক্রা কেমনে করলি খানা সরার মাওলানা নূরের চক্রা কেমনে করলি কানা হায় রে নূরের চক্রা কেমনে করলি কানা সরার মাওলানা নূরের চক্রা কেমনে করলি কানা আল্লাহর ওলিদের এই চক বাদে আর একটা চক আছে এটা দেখা মদিনা দেখা যায় সাত আসমান সাত জমিন দেখা যায় আমি বুঝছিলাম টাকা নাই মক্কা মদিনা যাইতে পারি না আমার নবী কত টাকা লাগতো না প্রেম দিয়ে সারা বিশ্বটা ঘুরতে লাগে কোনো সুবহান এটা শিখো এটা শিখার বালা নয় কেমনে টাকা বাটপারে দান্দালি করে টাকা ব্যাংক বিলিজ করুন কেমনে দুনিয়া বাই সম্পদ জোড়ামো না না নবীর প্রেমে মজ্জা দাও একটা উড়াল দিবা যেই দেশে মন চাই দেশে যাইতে পারবা কোন সুবহান আমার অলেকশা এই গিলামোরা মালো ভাই আমার কইতো আমার বাইসাব ডাকতো আমি তো ওনার বড় মেয়ে শাদি করছি খুব আদর করতো সম্পদের অভাব নাই নিউ মার্কেট 3-4টা দোকান মালো পুলিশ মারা গেছে হজও গেছে বাবা সব জায়গায় ফতুয়া চলে না আমার অলেকশা ও দেখতেছে লঙ্গি কুদি বলতে বলতে আমার শ্বশুর একদম হালি গায়ে থাকতো
একটা হানকির মধ্যে খিচুড়ি আমার 2-3 বেলা আমি মালো পুলিশ রে অলেকশা খানা দিছে কোন টাকা ছাড়া পয়সা ছাড়া যাইতে পারে কোন সুবহানাল্লাহ। ইন্ডিয়াতে আগরতলা বলে বেলুনিয়া গেলাম আমি, কই অলেকশা একই জায়গা, কত জায়গার মধ্যে দেখছি একই জায়গা, আগরতলা দেখছি, বেলুনিয়া দেখছি, বহু জায়গায় ওনার বহু জায়গার মধ্যে ছবি আছে। একটা মানুষ এত রং ধরতে পারে কেমনে? তুমি ধরার দেশে যাও, তুমি জালালি একজন না বহুজন হয়ে যাবে কোন সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম, সামনে যাও, কানাকানি কও, রাস্তা খাজা বাবা বৈশা রয়েছে বক্তের দেনে, বক্তিনি কোনো বিপদে পড়ে, কোনো চিন্তাতে পড়ে, বক্ত খাজা মঈনুদ্দিন বক্তের দিকে নজর, বক্ত হইছে দিবির দিকে নজর। তাদেরকে এখন কাকে তো মারছে, এখন টুরা টুরা করো, মাংস বানামো, কি দেখি বৈশার কানে কানে ক আমার দয়াল মুর্শিদ খাজা আজমিরে কইছে 11 বার খাজা আজমিরের নাম লইয়া কানের মধ্যে ফু দিছে, বাজানে কইছে আপনি আমার সাথে যাইতে, একটা লারা মারছে আল্লাহ কো আমার বন্ধু আখিরি জামানার উম্মত খাজা আজমিরি, সাধারণ আজমিরি নাম, আজমিরি ডাকের কারণে বেহেশতে হুবাহুব একটা দেবী ঢুকাইয়ে দিছে, মাটিটা সরাই দিছে। ওই বক্তের সাথে যখন কানে ফু দিছে, দেবী বক্তের সাথে চইলাইতেছে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই 3500 মানুষ ওই বক্তের মুরুক্কর ভাও দুই রাখো, জীবনে দেব দেবীর কবল জানা মারি আত্মে জীবনে পূজা করতাম না, তোমার পূজা করুম, এখন বিপদে পড়ছি, আমি কিছু জানি না। পাউসারে না এই দিন মারছিলে 6 মাস আগে আমার মারত, এখন লাইতে এখন আমার ভাও ব্যথা করে লাইতে দিতাম। পাওয়ার বাড়ছি আশেকের পাওয়ার বাড়ছি, ওর মাল লড়ে না, আসল জিনিস তো দেখকে ভালাইছে, মারে লড়ে না বাবা মাইরা লাও তোমারে সারথাম। অনেককাল পরে ডাক দিয়া কই আমি কিচ্ছু জানি না, আমার যিনি জানাইছে বুঝাইছে তোমরা চলো, তোরে কে জানাইছে কে বুঝাইছে, আমার পিছে পিছে চল। খাজা আজমিরের দরবারে গেছে, গিয়া দেখতেছে খাজা বাবা শুধু দাগ অবস্থায়, কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই খাজা গো আপনার দুয়ার বরকতে আমি দেবী আপনার ঘরে নিয়ে আইছি, কন্যা সুবহানাল্লাহ। খাজা বাবা বাবা নবীর দুরূদ দিয়া খুদ্া হইরাম, তার সাথে শাদি দিছে। ডাক দিয়া কয় আপনারা কেন? আমরা জীবনে দেবদেবীর পূজা করছি, দেবদেবীর এত খানা দিছি, জীবনে খানা খাই নাই, এত অলংকার পরাইছি, জীবনে কোনো ঘুমটাটা লড়াইতে পারে নাই। খাজা আজমিরি আপনার কাছে আইছি, আপনার পূজা করুন। খাজা আজমিরকে আমার পূজা করার দরকার নাই, আমি যারে ডাকি, যার ইবাদত করি, ওই ইবাদত করতে গেলে একটা মেডিসিনের দরকার। এটা কি মেডিসিন? এটার মেডিসিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার কালিমা হইরা আল্লাহর ইবাদত করো, তোমরা মূর্তিরে হো দিলে মানুষ হইয়া যাইব। আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।